যেমন আজকে সমাজে মানুষ ঈমান বিক্রি করে দিচ্ছে, তাই না? দিচ্ছে না, দেয় না? আজকে ইচ্ছা মতো মানুষ এক বক্তা আর এক বক্তাকে কাফের বলছে, বলছে না, বলে না? ইচ্ছা মতো বলছে নিমাই চাঁদ, কালা চাঁদ, এ চাঁদ, তা চাঁদ, ইচ্ছা মতো মানুষকে কাফের ফতোয়া দিচ্ছে। রাসূলুল্লাহ বলেছে, তুমি যাকে কাফের ফতোয়া দিচ্ছ সে যদি কাফের না হয়, উল্টে তুমি কাফের হবে। কথা বলে না কেন? খুব সাবধান। যদি কিংবা কোনো মানুষ কোনো কিছু একটা ভুল করে থাকে ওয়াজের মাধ্যমে, তা সে তওবা করলে তো আল্লাহ ক্ষমা করে দেবে। এখন তুমি যে সমালোচনা করছো, তুমি যে গালাগালি করছো, এর বাচ্চা, তার বাচ্চা, সুরের বাচ্চা, বাদরের বাচ্চা, কুকুরের বাচ্চা, তাকে কাফের বলে ফতোয়া দিচ্ছ, এখন সে যদি কাফের না হয়, উল্টা কে কাফের হবে? যে ফতোয়া দিচ্ছে। মুসলিমের হাদিস, রাসূল বলেছে, যদি তুমি তোমার কোনো কাউকে ভাইকে কাফের ফতোয়া দাও, সে যদি প্রকৃত কাফের না হয়, উল্টে তুমি কাফের হয়ে যাবে। তাহলে ভাষা, আমাদের ল্যাঙ্গুয়েজ, আমাদের কথা খুব চিন্তা ভাবনা করে কথা বলে না কেন? বলতে হবে। জবান খুব মারাত্মক জিনিস। এই জবান দিয়ে মানুষ জান্নাত লাভ করতে পারে, আবার এই জবানের দ্বারা মানুষ জাহান্নামে যেতে পারে। কথা বলে না কেন? হ্যাঁ, অনেকে আছে সাহাবা একরামদেরকেও গালি দেয়, দেয় না? দেয় না? হ্যাঁ, রাসূল বলেছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবা একরামদেরকে গালিগালাজ করবে না। ফাইন্নাহু সায়াজিউ আকওয়াম, অচিরে এমন একটা গোষ্ঠী আসবে, ইয়াসুব্বু আসহাবি, তারা আমার সাহাবা একরামদেরকে গালি দেবে। ফালা তুসাল্লু আলাইহিম ওয়ালা তুসাল্লু মাহুম, তোমরা তাদের সঙ্গে নামাজ পড়বে না, তারা মরে গেলে তাদের জানাজায়ও যাবে না। কথা বুঝে আসছে? যারা সাহাবা একরামদেরকে গালিগালাজ করে, মন্তব্য করে, ধারণা করে। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কাতিবে ওহী ছিলেন, কোরআন শরীফের যে লেখা দপ্তর, আল্লাহ পাক জিবরিল মাধ্যমে রাসূলের কাছে আয়াত পাঠাতেন, সেগুলো আমিরে মুআবিয়া কাতিবে ওহী বলা হয় অনেকে। মানে আল্লাহ পাকের পক্ষ থেকে যে ওহী আসতেন, কোরআনের কথা, আয়াত, ওহীগুলো আমিরে মুআবিয়া আরো কয়েকজন সাহাবা তারা লিখতেন। জোরে বলো সুবহানাল্লাহ। সেই আমিরে মুআবিয়াকে অনেকে গালি দেয়, দেয় না? দেয় না? অনেকে বলে কাফের ছিল, সাহাবা ছিল না। জোরে বলো নাউজুবিল্লাহ। অথচ আমিরে মুআবিয়াকে গালি দেওয়া যাবে না, খারাপ বলা যাবে না। ইয়াজিদ পাপিষ্ঠ ছিল, মালাউন ছিল, লানাত প্রাপ্ত ছিল, সব মুহাদ্দিস একমত। ইমাম আলুসি তিনি বলেছেন, আন্নাল খাবিসা লাম ইউসাদ্দিক বিরিসালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই খবিস, কার কথা? ইয়াজিদের কথা বলেছে। নিশ্চয়ই ইয়াজিদ, ওই যে খবিস, ও আমার রাসূলুল্লাহ রিসালাতকে স্বীকার করত না। জোরে বলো নাউজুবিল্লাহ। কেন? ও ইয়াজিদ ইচ্ছামতো মদ পান করত। কি করত? ইচ্ছামতো মদ পান করত, ধর্ষণ করত, রাহাজানি করত। তোকে যখন জিজ্ঞাসা করো তুই মদ খাও কেন, ইয়াজিদ তখন উত্তর দিয়েছে কি জানেন? ইয়াজিদ তখন বলল, মদ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে হারাম, ঈসার শরীয়তে তো হারাম নেই। নাউজুবিল্লাহ বলে। তাহলে তুই উম্মত কার? ইয়াজিদ মুআবিয়ার ছেলে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এর ছেলে। তাহলে তুমি যদি বলো যে মদ ঈসা নবী আমাদের মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে হারাম, ঈসা নবীর শরীয়তে হারাম না, তাহলে তুমি উম্মতটা কার? কথা বলে না? তুমি তো আমাদের নবীর উম্মত। তাহলে তুমি শরীয়ত মানার ক্ষেত্রে ঈসা নবীর শরীয়ত মানবে হবে? ঈসা নবীর শরীয়ত মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। তাই ইয়াজিদকে মালাউন, পাপিষ্ঠ তাকে বলতে পারো, কিন্তু আমিরে মুআবিয়া তো ইয়াজিদ মানে লানাত প্রাপ্ত ছিলেন না, তিনি তো একজন বারহাক সাহাবা। তুই জোরে বলো সুবহানাল্লাহ। ওই যে নবী বলেছেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে তোমরা গালিগালাজ করবে না। ফাইন্নাহু সায়াজি ওয়া আকওয়ামুন, অচিরে এমন একটা গোষ্ঠী আসবে, এমন একটা গোষ্ঠী আসবে যারা 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 আমার সাহাবা একরামদেরকে গালিগালাজ করবে, যারা আমার ইয়াসুব্বু আসহাবি, তারা আমার সাহাবীদেরকে গালিগালাজ করবে। ফালা তুসাল্লি আলাইহিম ওয়ালা তুসাল্লু মাহুম,
তোমরা খবরদার তাদের সঙ্গে নামাজ পড়বে না এক কাতারে দাঁড়িয়ে, এবং তাদের মুজাদার তারা যদি মরে যায় তাদের জানাজা নামাজও পড়বে না। ওয়া ইন মারাদতুহুম, তারা যদি তারা অসুস্থ হয়ে যায়, তারা অসুস্থ বিমার হয়ে যায়, তারপরে তোমরা তাদেরকে দেখতে যাবে না। অতএব সাহাবীদেরকে গালিগালাজ করা যাবে না। সাহাবীরা হলো ঈমানের মানদণ্ড। আমার আল্লাহ কোরআনে সাহাবায়ে কেরামদেরকে মডেল বানিয়েছেন। ওই জন্য আমার আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে, এ দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনবে যেমন আমার নবী সাহাবায়ে কেরাম ঈমান এনেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, ও আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, এই সাহাবীদেরকে আমার যারা সাহাবা হয়েছে, যারা আমার সাক্ষাৎ লাভ পেয়েছে, এদের মর্যাদা এদের মর্তবা পৃথিবীর জমিনে অনেক 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 বেশি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর সাহাবী কান নুজুম, নবী আমার বললেন সাহাবীরা হলো আমার প্রত্যেকটা সাহাবী হলো এক একটা আসমানের তারকা, এক একটা আসমানের নক্ষত্র। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই সাহাবীদেরকে যদি তোমরা ইত্তেবা করো, এদেরকে যদি তোমরা অনুসরণ করো, আমি নবী বলে দিলাম তোমরা আমাকে অনুসরণ করবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আবার বললেন সাহাবীরা শোনো, মাইয়াইশকুম মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাবিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। ওয়া আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, তোমাদের মাঝে যখন কোনো ইখতিলাফ শুরু হয়ে যাবে, কোনো হাদিস নিয়ে, কোনো মাসলা নিয়ে, কোনো কিছু নিয়ে যখন সমাধান পাবে না, তখন তোমরা আমি নবী আমার সুন্নতের দিকে তোমরা অগ্রসর হবে। আমার সুন্নাতকে দিয়ে যদি তোমাদের সমাধান না হয়, তাহলে আমার খোলাফা রাশিদিন, আমার সাহাবায়ে কেরামদেরকে, জলিলুল কদর সাহাবীদেরকে তোমরা লক্ষ্য করবে। যদি তা যদি না হয়, তোমাদের মাঝে যারা দিনদার আলেম, তোমাদের মাঝে যারা খোদাপ্রিয় আলেম, তাদেরকে অনুসরণ তোমরা করবে। আর এই দিনদার আলেমদেরকে অনুসরণ করা আমার আল্লাহ পাক ওয়াজিব বানিয়ে দিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে দিনদার আলেম কারা? মুজাদ্দিদে জামান, আমিনুশ শরিয়াত, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন, আর জোরে হবে সুবহানাল্লাহ। বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, এনারা যুগ শ্রেষ্ঠ আলেম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদে জামানের প্রথম খলিফা। সুবহানাল্লাহ বলবেন। পাঁচ হুজুর পীর কেবলা মুজাদ্দিদে জামান বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, এনারা আমাদের মাঝে হাক্কানি দিনদার খোদাপ্রিয় আলেম। এনাদেরকে মানা, এনাদের কথা অনুযায়ী চলা আল্লাহ ওয়াজিব করেছেন। জোরে বলুন। হাদিস কোরআন দ্বারা যেটা বোঝা যায়, আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই উলিল আমরের ব্যাখ্যায় সমস্ত মুফাসসিরগণ, মুহাদ্দিসগণ বলেছেন ওয়া উলিল ইলমি ওয়াল ফিকহের, ইলম এবং ফিকহ তত্ত্ববিদ আলেমদেরকে আমার আল্লাহ তাদেরকে অনুসরণ করা ওয়াজিব বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনা মালিকেরা, খুব ঠান্ডা মাথায় শুনুন। মুজাদ্দিদে জামান, আমিনুশ শরিয়াত, কুতুবুল আলাম, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কোনো ছোটখাটো আলেম ছিলেন না, তিনি জানো আলেম ছিলেন না। তিনি এই বঙ্গ আসামের তিনি মুজাদ্দিদ ছিলেন। মুজাদ্দিদ কাকে বলা হয় একটু শুনুন। জাদ্দাদা ইউজাদ্দিদু তাজদীদান ফাহুয়া মুজাদ্দিদ। মুজাদ্দিদ বলা হয় জামানা সংস্কারক, যার দ্বারা শিরক কুফর বাতিল, শিরক কুফরি বিদআতি এই সমস্ত খারাপিগুলো যার দ্বারা আমার আল্লাহ পরিষ্কার করে ফেলেন, তারই নাম হলো মুজাদ্দিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনা মালিকেরা, আজকে আমরা পড়াশোনা করতে করতে বিয়ে শাদী করে ফেলি। অনেক মাদ্রাসার ছেলেরা পড়তে পড়তে বিয়ে করে ফেলে, পড়তে পড়তে তারা পড়া ছেড়ে দেয়। কিন্তু মুজাদ্দিদে জামান, আমিনুশ শরিয়াত, কুতুবুল আলাম, আমিনুশ শরিয়াত, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার, তিনি পড়াশোনা শেষ করেছেন। পড়াশোনা শেষ করে তিনি বিয়ে শাদী করেননি, তিনি চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়, আমার রাসূলুল্লাহর দরবারে
চলে গেলেন। নবী আমার নবীর রওজা মোবারকের পাশে বসে মুজাদ্দিদে জামান ফুরফুরার বিশ্বায় হুজুর দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি 22 বছর হাদিস রিসার্চ করেছিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরা একটু খুব ঠান্ডা মাথায় শুনে রাখুন, মুজাদ্দিদে জামান আমির শরিয়াত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যেন কোনো আলেম ছিলেন না। আজকে তানার বাগানে আমরা ফল তুলছি আর খাচ্ছি, কিন্তু চারায় পানি ঢালার লোক আজকে পাওয়া যায় না। তিনি ফল গাছ বসিয়ে গিয়েছে, তিনি ফুল গাছ বসিয়ে গিয়েছে, কিন্তু এই গাছগুলোর গোড়ায় পানি ঢালার লোক খুঁজে পাওয়া যায় না। শুধু আজকে ইনকাম করছে আর খেয়ে যাচ্ছি। কিন্তু মুজাদ্দিদে জামান যে মাদ্রাসাগুলো করে চলে গিয়েছে, দাদা পীর জীবনীতে বসিরহাটে আল্লামা লিখেছেন দাদা হুজুরকে নিয়ে, পাঁচ হুজুর পীর কেবলাকে নিয়ে বসিরহাটে আল্লামা 800 মসজিদ 800 মাদ্রাসা আর 1100 মসজিদ করে তারা কবরে চলে গিয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা মসজিদ বললাম? 800 মসজিদ আর 1100 800 মাদ্রাসার 1100 মসজিদ করে তারা কবরে চলে গেছে। আচ্ছা বলুন, দাদা পীর যখন বেঁচে ছিলেন, দাদা পীর জীবনে ইঞ্জিন মান চোখে দেখেছিল? কথা বলে না, আর আমার দিকে তাকান। দাদা পীর কেবলা ইঞ্জিন মান চোখে দেখেছিল? ইঞ্জিন মান দাদা হুজুর কবরের কাছে জিজ্ঞেস করো, হুজুর তুমি ইঞ্জিন মান দেখেছো? হুজুর বলবেন না। তো ট্রাক্টর দেখেছো? বলবেন না। হুজুর টাটা সুমো দেখেছো? বলবেন না। হুজুর তুমি ওই স্করপিও দেখেছো? বলবেন না। কেন? দাদা পীর পালকি পালকি গরুর গাড়ি পালকি চেপে এইসব আমাদের এইসব রাস্তাগুলো না এক হাঁটুক ছিল। আমরা ছোটবেলা দেখেছি এক হাঁটুক। তাহলে আমরা আমাদের কত আগে দাদা হুজুর চলে গেছে, তখন রাস্তার অবস্থা কেমন ছিল? একদম তেলের মতো ছিল, তাই না? হ্যাঁ, এত কষ্ট করে পায়ে হেঁটে গরুর গাড়ি চেপে দাদা পীর পাঁচ হুজুরকে নিয়ে বসিরহাট আল্লামাকে নিয়ে পালকি চড়ে 800 মাদ্রাসা 1100 মসজিদ করে তারা কবরে আরাম করছে। তারা চলে গিয়েছে। আজকে আমরা ফল তুলছি আর খাচ্ছি। কথা বলে না, কিন্তু গাছের চারার গোড়ায় পানি দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। মুজাদ্দিদে জামান আমির শরিয়াত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যেন কোনো আলেম ছিলেন না। মুজাদ্দিদে জামান আমির শরিয়াত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহর মাজারের সামনে বসে, রাসূলুল্লাহর মাজারের পাশে বসে প্রায় 22টি বছর মসজিদ নববীতে হাদিস রিসার্চ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তখনকার সৌদির উলামায়ে কেরাম, তখনকার মদিনার উলামা পরিষদ, ওই সময় বড় বড় মুহাদ্দিসগণ তারা মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলাকে উচ্চ মানের 40টা হাদিসের কিতাবের সনদ মুজাদ্দিদে জামানকে দিয়ে বাংলার সন্তানকে বাংলায় ফিরিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরা, আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যেন কোনো আলেম ছিলেন না। এত বড় আলেম, এত বড় আধ্যাত্মিক মানুষ ছিলেন। ওই মুজাদ্দিদে জামান আমির শরিয়াত ওসিয়াতনামার ভিতরে বলেছেন সাহাবীদেরকে অসম্মান করা যাবে না, সাহাবীদেরকে গালিগালাজ করা যাবে না। যেহেতু রাসূলুল্লাহ বলেছেন লা তাসুব্বু সাহাবী, তোমরা আমার সাহাবীদেরকে গালিগালাজ করো না। কেন? ফা ইন্নাহু সায়াজিউ কওমুন, চিরে এমন কিছু গোষ্ঠী আসবে, এমন